বন্ধুরা, যাদের আধার কার্ডটি বন্ধ হয়ে গেছিল এবং বাড়ি বাড়ি চিঠি এসেছিল, তাদের আধার কার্ডটা কিন্তু আবার চালু হয়ে গেছে এবং অনেকেরই আধার কার্ড কিন্তু খুলতে শুরু করেছে। অতএব সেই আধার কার্ডগুলোকে দিয়ে কিন্তু সে আগের মতোই সব কাজগুলো আবার করতে পারছে। কিন্তু এখনও আধার কার্ডের কিন্তু দুটো কাজ করা বাকি, সেটা হলো ডকুমেন্টস আপলোড এবং বায়োমেট্রিক আপডেট। এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার আধার কার্ডটি ডকুমেন্টস আপলোড করতে হবে নাকি বায়োমেট্রিক আপডেট করতে হবে? এই দুটো কাজ যদি আপনি না করেন তাহলে কিন্তু কিছুদিন পর আপনাকে আবার এই সমস্যায় ভুগতে হবে। অতএব আপনি এখনই আপনার আধার কার্ডটা চেক করে দেখে নিন কীভাবে আপনার আধার কার্ডটা কি বায়োমেট্রিক আপডেট করতে হবে নাকি ডকুমেন্টস আপলোড করতে হবে। এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো, কীভাবে বুঝবেন আপনার আধার কার্ডটি কোনটা করতে হবে, বায়োমেট্রিক আপডেট নাকি ডকুমেন্টস আপলোড। অতএব ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক আধার গ্রাহকদের জন্য। অতএব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনারা স্ক্রিনে একটা আধার কার্ডের আপডেট দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্টস প্রুফ অফ আইডেন্টি প্রুফ ডকুমেন্টস প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ আপডেট প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে কিন্তু নিয়ার বাই আধার সেবা কেন্দ্র, অর্থাৎ এই আধার কার্ডের গ্রাহকের কিন্তু ডকুমেন্টস আপলোড, অর্থাৎ এটা হলো আইডেন্টি প্রুফ, এটা অ্যাড্রেস প্রুফের জন্য দুটো ডকুমেন্টস কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। ঠিক আছে, আপনিও কিন্তু এই জিনিসটা দেখবেন যে আপনার আধার কার্ডটা কি এটা দেখাচ্ছে বা কী দেখাচ্ছে। এই ভিডিওতে সেটাই আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। চলুন এবার দেখি। এটা দেখার জন্য আপনাকে গুগল বা ক্রোম ব্রাউজার গিয়ে লিখতে হবে আধার ভেরিফিকেশন। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি আধার ভেরিফিকেশন। লিখে আপনাকে এবার সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভেরিফাই আধার নাম্বার। এখানে যেটা দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার নাম্বার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। এরপর স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনাদের একটা লেখা চোখে বাঁধবে, দেখতে পাচ্ছেন চেকিং আধার ভ্যালিডিটি। ঠিক আছে, এখানে যে লেখাটা আছে চেকিং আধার ভ্যালিডিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন যে পেজটা ওপেন হলো, এখানে আপনাদের যার আধার কার্ডটা চেক করবেন সেই আধার কার্ডের নাম্বার এবং এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই দেখে এখানে আপনি সেই ক্যাপচার কোডটা বসাবেন। তারপরে এখানে যে প্রসিড অপশন আছে, তারপরে এই প্রসিড অপশনে ক্লিক করবেন। এখানে ক্যাপচার কোডটা বসালাম, তারপরে প্রসিড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যার আধার কার্ড তার কিন্তু আধার নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন শো করছে। ঠিক আছে, এখানে যার আধার কার্ডটা চেক করছে তার আধার নাম্বারটা শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন তার বয়সটা শো করছে এবং মেল ফিমেলটা শো করছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং মোবাইল নাম্বার অর্থাৎ তার ফোনের লাস্ট 3 ডিজিট নাম্বার কিন্তু এখানে শো করছে। এবং নিচের দিকে দেখবেন লেখা আছে দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্টস প্রুফ অফ আইডেন্টি প্রুফ ডকুমেন্টস প্রুফ অফ অ্যাড্রেস আন্ডার প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস। অর্থাৎ এই আধার কার্ডটা কিন্তু দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, একটা যেখানে তার আইডেন্টি প্রুফ হিসাবে একটা এবং একটা হলো তার অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা। এই দুটো ডকুমেন্টস তার কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে, নাহলে কিন্তু আপনাদের এই লিঙ্ক করার লাস্ট ডেট কিন্তু 12ই মার্চ পর্যন্ত। 12ই মার্চের পর থেকে আপনার আধার কার্ডের সঙ্গে এই দুটো ডকুমেন্টস লিঙ্ক করতে হলে কিন্তু টাকা লাগতে পারে বা বিভিন্ন রকম সমস্যা হতে পারে। অতএব 12 তারিখের মধ্যে কিন্তু আপনার এই কাজটু ফ্রি আছে, আপনি কিন্তু করে নেবেন। ঠিক আছে, আপনারা স্ক্রিনে কিন্তু আর একটা আধার কার্ডের আপডেট দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে দিস আধার নাম্বার রিকোয়ার্ড বায়োমেট্রিক আপডেট প্লিজ ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র আধার এনরোলমেন্ট আপডেট সেন্টার। ঠিক আছে, এখানে কিন্তু বায়োমেট্রিক আপডেট করতে হবে। দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে গ্রাহক যে আধার কার্ডে তাদের কিন্তু বায়োমেট্রিক আপডেট করতে হবে। অনেকের কিন্তু 10 বছরের বেশি হয়ে গেছে, তাদের প্রত্যেকেরই কিন্তু বায়োমেট্রিক আপডেট করতে হবে এবং যাদের বয়স হলো 6-7 বছরের আধার কার্ড করা ছিল তাদের আধার কার্ডটাও কিন্তু বায়োমেট্রিক আপডেট করাতে হবে। এবার আপনি এইভাবে কিন্তু বুঝে যাবেন আপনার আধার কার্ডটি বায়োমেট্রিক আপডেট করাতে হবে নাকি ডকুমেন্টস আপলোড করাতে হবে। ঠিক আছে, এবার আরেকটা আধার কার্ডটা দেখাবো কীভাবে আপনি বুঝবেন আপনার আধার কার্ডটি বায়োমেট্রিক আপলোডটা করাতে হবে না, আপনার আধার কার্ডটি ডকুমেন্টসও আপলোড করাতে হবে না। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারলেন যে বায়োমেট্রিক আপডেট করাতে হবে নাকি ডকুমেন্টস আপলোড করাতে হবে। একটা আধার কার্ডের আপডেট শো করতে দেখতে পাচ্ছেন, এখানে তার আধার কার্ডের নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে তার বয়সটা, তার জেন্ডারটা, তার স্টেট, তার লাস্ট দুটো মোবাইল নাম্বার এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, এবার নিচের দিকে দেখেন কোনো কিছুই লেখা নেই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু লেখা নেই, বায়োমেট্রিক আপডেটও লেখা আছে, ডকুমেন্টস আপলোডও লেখা নেই। অর্থাৎ এই আধার কার্ডটার কিন্তু সব কিছু ঠিক আছে, এর বায়োমেট্রিক আপলোডও করাতে হবে না, ডকুমেন্টস আপলোডও করতে হবে না। আপনারাও কিন্তু আপনার আধার কার্ডটা এইভাবে চেক করে দেখে নিন আপনার আধার কার্ডটি কোন অবস্থায় আছে, সেটা বায়োমেট্রিক আপডেট করাতে হবে নাকি ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি ডকুমেন্টস আপলোড করতে হয় তাহলে আপনি বাধকের মধ্যেই আপনার ডকুমেন্টসটা আপলোড করান, নাহলে কিন্তু আপনার আধার কার্ডের জন্য আবার টাকা লাগতে পারে ডকুমেন্টস আপলোড করার জন্য। তবে ডকুমেন্টস আপলোড করার জন্য বলে রাখি আপনাদের কিন্তু কোনো আধার সেন্টার যেতে হবে না, যে কোনো অনলাইনের দোকান থেকে কিন্তু আপনি যে কোনো দুটো ডকুমেন্টস আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিতে পারবেন। তবে যাদের বায়োমেট্রিক আপডেট দেখাচ্ছে
হচ্ছে তাদের কিন্তু নিয়ারেস্ট যে আধার সেন্টার আছে যেখান থেকে আধার কার্ড করা হয় সেখানে গিয়ে আপনার বায়োমেট্রিক আপডেট করাতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের ইনফরমেশন। আশা করি আপনাদের সবারই উপকার আসবে। এবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।